দেখো বন্ধুরা, তোমাদের আজকে একটা জিনিস দেখায়। ঘরের মধ্যে কষ্ট করে রাখা হয়েছে এই মোরগটাকে, বিছানার উপরে সেই প্লাস্টিক পেতে দেওয়া হয়েছে। মোরগটা দিন, সেই ছোট্ট মোরগটা আস্তে আস্তে কত বড় হয়ে গেছে। কিন্তু ভয়ানক ব্যাপারটা কি জানো, এই মোরগটা একটা লড়াকু মোরগ হয়ে গেছে। সেই মুরগি লড়াই হয় না, মোরগ লড়াই, সেই মোরগ লড়াইয়ের মতো জাতির প্রজাতির হয়ে এসছে এই মোরগটা। কি করে বুঝতে পারলাম? ও বাবা, ওকে যখন আমি ওর মুখের সামনে কোনো হাত পা একটু নাড়াই, ও ভাবে কোনো অ্যাটাকিং কেউ করতে আসছে, ও সঙ্গে সঙ্গে তেড়ে আসছে আমার কাছে। আর তার প্রমাণটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো, এই দেখো কীরকম করছে, দেখছো মুভমেন্টটা দেখো, মুভমেন্টটা দেখো যেন। ওই দেখো, কাকা সত্যি দেখেছো? বলেছি লড়াকু মহিলা। ঠিক 86 ওয়ার্ল্ড কাপ খেলতে আসা একজন খেলোয়াড়। দেখো কেমন তাকছে, ওই দেখো, দেখো ছাতাটা নিয়ে আমি সামনে ইয়ে করছি, কীরকম ভয় পাচ্ছে না। ও ছাতাটাকে কামড়ানোর জন্য মুভমেন্ট নিচ্ছে, কীভাবে কখন অ্যাটাক করা যায়। যখন এরকম করছে, ওর ঝোঁটনটা কীরকম শক্ত, ফুলে লাল টকটকে জবার মতো হয়ে গেছে। আর কীরকমভাবে আমাকে কামড়াতে আসছে। না না, আমি আর আর থাকতে পারছি না। আমার নিজেরই কেমন গাটা কেমন করছে, ভয় ভয় লাগছে। কিন্তু কিন্তু আমি শেষ দেখে ছাড়বো। ওর সাথে আমি ছাতাটা নিয়ে আর একটু এদিক ওদিক করতে লাগলাম। আর দেখি সেই সময় ওই ছাতাটাকে দেখে ও ও একদম ছুটে চলে আসছে। তারপর তারপর ওই দেখো, দেখছো? আমার মেয়ে আরাত্রিকা যখন এবার এসেছে, তখন কিন্তু অতটা কিছু, প্রচণ্ড ভালোবাসে ওকে, প্রচণ্ড ভালোবাসে ও। ও কাছে এত পোষ মেনে গেছে, কী বলবো। একটা মুরগি বা মোরগ একটা যে এইভাবে ভালোবাসা পাবে, সেটা আমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি। মোরগটাও ভাবিনি যে এত ভালো মানুষ পৃথিবীতে হয়। সত্যি আরাত্রিকার এই ভালোবাসার জন্য একটা লাইক কমেন্ট করুন। আর মোরগটাও বলছে আরাত্রিকাকে ডাকবে, দেখবেন, শুনুন তাহলে। প্লিজ প্লিজ।